ঝড় এই বৃষ্টি আবহাওয়া যেটাই হোক না কেন রান্না কিন্তু থেমে থাকবে না। সো আজকের দুপুরের আয়োজনে কি কি ছিল, কিভাবে কি করা হয়েছিল সবকিছু থাকছে এই ডিটেল ব্লগে। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফার্স্টে এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করে নেওয়া হচ্ছে একদম হালকা মশলা দিয়ে। এইভাবে করে আপনারা কে কে পুঁই শাক খান অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু খুবই মজা হয়, কিন্তু অনেকটা ইয়াম্মি হয়েছে। চলে আসি আরেকটি রেসিপিতে, আম চিংড়ি দিয়ে লতি রান্না করা হবে। সো ফার্স্টে এখানে পেঁয়াজ এবং পরিমাণ মতো রসুন দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা মশলায় কিছুটা ভেজে নিতে হবে। সেই সাথে এখানে আগে থেকে ধুয়ে রাখা লতিগুলো অ্যাড করে নিতে হবে। মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে আম অ্যাড করে মিনিট 5 রান্না করলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার লতি। আর কখনো বাসায় ট্রাই করে নিয়ে এইভাবে ট্রাই করে একদিন দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবার চলে আসি আরেকটি রেসিপিতে, ধুন্দল দিয়ে ছোট মাছের চচ্চড়ি। ধুন্দল, ছোট মাছ, পরিমাণ মতো পেঁয়াজ মরিচ এবং হালকা মশলা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিনিট 5 রান্না করলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার ছোট মাছের চচ্চড়ি। এই চচ্চড়ি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে শেষ করার মতো। আর এখন চলে আসি অন্য একটি রেসিপিতে, এটি হচ্ছে কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। পেঁয়াজ মরিচের সাথে সামান্য কিছুটা আদা রসুনের পেস্ট এবং সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে এরপর কলা দিয়ে কষিয়ে মিনিট 5 রান্না করলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। তো এইগুলোই ছিল আজকে আমাদের লাঞ্চ। আলহামদুলিল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।